আচ্ছা, আরেকটি লেসন আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হরিজন নামে থিমটি অ্যাড করা। সিম্পলি যদি নিচে আসেন এখান থেকে অ্যাড করলেই থিমটা এখানে চলে আসবে। তো ডিপেন্ড করে আপনি পাবলিশ করবেন কিনা, ড্রাফটে রেখে এখান থেকে কাস্টমাইজ করবেন। তো আমি সরাসরি আমাদের যে লাইভ বা পাবলিশ করা একদম ফ্রেশ একটি থিম এখানে, তো এই থিমটাকে এখন কাস্টমাইজ করব। আমি নতুন ট্যাবে এই থিমটাকে ওপেন করতেছি এবং এটা যদি লেআউটটা আমরা দেখতে চাই, জাস্ট সিম্পলি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই হচ্ছে ডিজাইনটা এখানে চলে আসছে, যেটা উপরে হচ্ছে হেডার পার্ট, এরপর হচ্ছে একটা ব্যানার, এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লোগো, এইগুলা হচ্ছে একটা টেক্সট, নিচের যেগুলি এগুলো হচ্ছে একটা প্রোডাক্ট সেকশন। তো আপনার যদি স্টোরে প্রোডাক্ট থাকে তাহলে অটোমেটিকলি এখানে চলে আসবে। হ্যাঁ, বাকি সবশেষে নিচে দেখা যাচ্ছে একটা ফুটার সেকশন। তো আমরা কাস্টমাইজে চলে যাই এবং প্রথম যে স্ট্রাকচারটা একদম সেম শপিফাইয়ের অন্যান্য জিনিসের মতো। শুরুর দিকে আমরা যদি থিম সেটিংসে যাই, এখানে দেখব যে বাকি থিমগুলোতে যেভাবে ছিল প্রায় প্রত্যেকটা জিনিস একই ব্যাপার এখানে আছে। হয়তো কিছু ব্লক বা সেকশন তারা হয়তো নতুনভাবে অ্যাড করেছে। তো আমি হাইলি রিকমেন্ড করব আপনারা এখান থেকে প্রত্যেকটা সেকশন জাস্ট একটু ক্লিক করে চেক করে দেখবেন, হ্যাঁ, যে কোথায় কি আছে এই জিনিসগুলো। দ্যাটস ইট, আপনাদের কাজ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু দেখলেন যে আসলে এখানে কোথায় কি জিনিসগুলো ব্যবহার করা হয়। তো আমরা যখন কাজ করব আস্তে আস্তে এই প্রত্যেকটা সেকশন আমরা শিখব এবং আপনারা যদি প্রিভিয়াস ভালোভাবে প্র্যাকটিস করে থাকেন তো এই জিনিসগুলো আশা করি আপনারা জানেন যে কিভাবে থিম সেটিংসে এই জিনিসগুলো কাজ করে। তো আমি সেকশনে এখানে আবার গেলাম এবং শুরুর দিকে আমরা অন্যান্য যে থিমের যে স্ট্রাকচারটা সেটাই দেখতে পাচ্ছি। শুরুর দিকে এরা হেডার পার্টটা রেখেছে, এরপর হচ্ছে টেমপ্লেট যেটা হচ্ছে বডি পার্ট, যেমন এই হেডার পার্ট শেষ হওয়ার পরে যে অংশটুকু থাকে সেটা হচ্ছে টেমপ্লেট, এবং সবশেষে ফুটার পার্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে ফুটারটা সেটা। তো আমরা প্রথম থেকে হেডার অংশ থেকে আজকে শুরু করব। আজকের ভিডিওটা আমরা হেডার পার্টটুকু শেষ করব। হ্যাঁ, তো প্রথমে হেডার যেটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এই আই বাটনে ক্লিক করি দেখতে পাবো মেনুর যে অংশটা সেটা চলে গেল এবং হিরো সেকশনটা রয়ে গেল। হিরো সেকশনটা কোথার? এই যে টেমপ্লেটের ভেতর যে হিরো পার্টটা আছে, আমার কার্সরটা যদি আমি রাখি এখানে জাস্ট সিম্পলি, তো ও বলে দিচ্ছে এইটার নাম হচ্ছে হিরো। তার মানে হিরো সেকশন হচ্ছে এটা টেমপ্লেটের এখানে। আপনার যদি এটা না আসে সেক্ষেত্রে এই যে এইখানে আইকনটা দেখতে পাচ্ছেন, সিম্পলি এটাকে একটা ক্লিক করলে এরকম গ্রিন কালার চলে আসবে। তখন আপনি আপনার কার্সর যেখানে রাখবেন সেটা হাইলাইট করে বলে দিবে আপনি বর্তমানে কোন সেকশনের আন্ডারে আছেন। ওকে, তো আমরা এই হেডারটাকে ওপেন করলাম এবং দেখতে পাচ্ছি যে মেনুটা আমাদের এখানে শো করতেছে। হ্যাঁ, তো এইখানে আমরা জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে লোগো এবং হচ্ছে মেইন মেনু নামে বলা হচ্ছে। তো এই হচ্ছে মেইন মেনুটা, বাট লোগোটা কিন্তু আমরা স্টিল দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই লোগোটা হচ্ছে হিরো সেকশনের আন্ডারে, বাট এইখানে আমরা কিন্তু লোগো দেখতে পাচ্ছি না। আমরা যদি ধরেন এই হেডারের মেইন সেকশনের উপর একটা ক্লিক করি, ক্লিক করার পরে দেখতে পারবো এটা লোগো পজিশনটা কোথায়, লেফট, সেন্টার, রাইট। তো আমাদের লোগোটা কিন্তু যদিও আপনার লোগো সেট করা থাকে স্টোরে, তারপরও এখানে দেখাবে না। হ্যাঁ, দেখেন এখানে কোথাও নাই। আমরা যদি একদম নিচে আসি এই সেকশনের আন্ডারে বলা হচ্ছে ডিফল্ট লোগো, চাইলে আমরা এখান থেকে লোগোটাকে অ্যাড করতে পারি, অথবা আমরা যদি সিম্পলি থিম সেটিংসের এখানে আসি, লোগো অ্যান্ড ফেভিকন নামে বলা হচ্ছে, এখানে একটা ক্লিক করলাম, ডিফল্ট লোগো। তো আমি একটা লোগো নেই, আপনারা আপনাদের স্টোরে যে কোনো লোগো সেট করে নেবেন। লোগোটাকে আমি ক্লিক করলাম, এই হচ্ছে আমার লোগোটা চলে আসলো। বাট প্রবলেম হচ্ছে হরিজন থিমটা আপনি যখন ব্যবহার করবেন এরা ডিফল্টভাবে এদের যে স্ট্রাকচারটা সাজানো বা কন্ডিশনটা সেটা হচ্ছে লোগোটাকে তারা ভিজিবল করে রেখেছে। হ্যাঁ, তো এই লোগোটাকে আমরা যদি আনতে চাই, আমরা হেডার মেন যে সেকশন এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখি যে এই লোগোটাকে সুইচ করার কোনো অপশন আছে কিনা। আপনি দেখেন এইখানে কিন্তু লোগো সুইচ করার কোনো অপশন নাই। হ্যাঁ,
তো এটাকে কিভাবে খুঁজে পাবো? আমরা জাস্ট সিম্পলি হেডার সেকশনের ভেতর লোগো যে অপশনটা সেটা সিম্পলি একটা ক্লিক করব। ক্লিক করার পরে ও বলতেছে যে ভিজিবিলিটি হাইড লোগো অন হোম পেজ। তো এটা এনাবল করা আছে, তার মানে লোগোটা হাইড অবস্থা আছে। আমরা জাস্ট সিম্পলি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমাদের লোগোটা এখন কিন্তু চলে আসছে। হ্যাঁ, আমরা যদি এটাকে হাইড করতে চাই সিম্পলি এখানে আরেকটা ক্লিক করব, হাইড। তো এটাকে আমরা এনাবল করে দিলাম। ওকে, তো এখন আমরা ব্যাগে আসি। এই হচ্ছে আমাদের লোগোটা চলে আসলো, বাট আমি চাচ্ছি এই লোগোর পজিশনটাকে চেঞ্জ করতে। এখন এইটাকে যদি ড্রাগ করতে চাই, দেখেন ড্রাগ করার কোনো অপশন নাই। তো কিভাবে আমরা এটা চেঞ্জ করব? আমরা হেডার যে মেইন সেকশন এখানে একটা ক্লিক করব এবং লোগো পজিশন বলতেছে যে সেন্টার আছে, আমরা চাইলে এটাকে ক্লিক করলে রাইটে চলে যাবে। যদি বলি লেফটে চলে যাবে। আমি এটাকে সেন্টার চাচ্ছি। ওকে, সেন্টার নিয়ে আসলাম। এরপর বলা হচ্ছে যে সার্চ আইকন নামে, দেখেন মেনুর কথা বলা হচ্ছে সেকেন্ড অপশনে। মেনু হচ্ছে আমার এই মেনুটা। ওকে, তো এই মেনুর পজিশনটা কোথায় যাবে? আমি যদি বলি এটা সেন্টার হবে এভাবে। আমি যদি বলি রাইট, এটা রাইটে চলে যাবে। আমি যদি বলি লেফট, এটা লেফটে চলে যাবে। এবং আমি চাইলে একটা রো কিন্তু অ্যাড করতে পারি। এটা টপে আছে, আমি চাচ্ছি এটা নিচে চলে আসুক বটমে। তো ক্লিক করলে এইভাবে একটা গ্যাপ দিল এবং এটাকে বলি যদি সেন্টার। এখন দেখেন খুব চমৎকার একটা লেআউট চলে আসলো। আশা করি আপনারা এইভাবে করতে পারবেন। যদি রাইটে দিতাম এইভাবে চলে আসতো। তো অনেক ক্লায়েন্ট চাইবে এইভাবে লোগো এবং মেনুটা এইরকম রাখতে। ডিজাইনটা আপনারা এইভাবে করে নেবেন। আমি টপে রাখছি এবং হচ্ছে পজিশনটাকে লেফটে আমি দিয়ে দিলাম মেনুর। আপনারা এইভাবে দেখে নেবেন। এরপরে আমরা যদি একটু নিচে আসি, এখানে সার্চ আইকনের কথা বলা হচ্ছে। তো এই হচ্ছে সার্চ আইকনটা এবং এটার পজিশন দেখেন চাইলে আমরা লেফটে নিয়ে আসতে পারি। এই যে লেফটে আইকনটা চলে আসলো। অনেক ক্লায়েন্ট চাইবে এটাকে লেফটে আনতে, তো আমি রাইটে রাখলাম এবং এক্স্যাক্ট সেমভাবে এটাকে বটমে চাইলে আরেকটা রো আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, কান্ট্রি রিজন, আপনার যদি কান্ট্রি থাকে একাধিক কান্ট্রি তাহলে সেটা আপনি এনাবল করে দিবেন। অবশ্যই এগুলো এনাবল করে দিবেন। মার্কেট যদি থাকে একাধিক কোনো মার্কেট, সেক্ষেত্রে মার্কেট যে ফ্ল্যাগটা সেটা কিন্তু এখানে চলে আসবে। হ্যাঁ, আমাদের ডিফল্ট মার্কেট হয়তো একটা, এই কারণে শো করতেছে না। বাট আপনার যদি অনেক বেশি মার্কেট থাকে তো সেক্ষেত্রে এটা এখানে চলে আসবে। ল্যাঙ্গুয়েজ সিলেক্টর, হ্যাঁ অবশ্যই চাই, এটাও চলে আসবে। তো এই জিনিসগুলো দেখেন। আবার বলা হচ্ছে চাইলে আমরা ম্যানেজ কান্ট্রি করতে পারি অথবা ম্যানেজ এখানে ক্লিক করতে পারি। ক্লিক করলে আমাদের সরাসরি সেটিংসে কিন্তু নিয়ে যাবে। হ্যাঁ, এবং এগুলার পজিশন চাইলে আমরা লেফট রাইট করতে পারি। এইভাবেই থাকলো। এরপরে বাকি যে জিনিসগুলা, উইথটা বলতেছে পেজ। তো এটার পেজ যদি উইথ দেখি এইখানে এইরকম দেখায়। হ্যাঁ, ফুল উইথ যদি আমরা বলি, আমরা ফুল উইথে দিতে পারি, যেটা স্ক্রিনের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যাবে যে কোনো স্ক্রিনে। তো পেজ রাখলাম। হাইটটা আমরা স্ট্যান্ডার্ড অথবা কম্প্যাক্ট রাখতে পারি, এই স্ট্যান্ডার্ডই থাকুক। এবং স্টিকি হেডারটা আমরা জানি যে স্টিকি হেডারটা এই যে স্টিক অবস্থায় আছে, তো এটাকে আমরা চাইলে নান করে দিতে পারি, যেটা হচ্ছে নেভার। ওকে, বাকি জিনিসগুলো আসলে দেখালাম না, এগুলো কালারগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এইরকম থাকলো। এখন একটা প্রবলেম হচ্ছে দেখেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, সেটা হচ্ছে এইখানে একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেখা যাবে কিনা দেখেন। বা এই যে হিরো যে ব্যানারটা, এই ব্যানারটার ভেতরে কিন্তু আমাদের মেনুটা আছে, বাট আমি চাচ্ছি না যে আমার মেনুটা এখানে থাকুক। আমি যদি সিম্পলি ক্লিক করি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা আমি চাচ্ছি না। এখন আমার মেনুটা আলাদা এবং আমার হিরো যে পার্টটা সেটা কিন্তু আলাদা হয়ে গেল। এই হচ্ছে এতটুকু বিষয়। এরপরে প্রোডাক্ট পেজ এগুলো আসলে দরকার নেই, এই ডিফল্ট এইরকমই থাকবে। তো হেডার পার্টটুকু আমাদের আশা করি ডান। এবং মেন মেনুর এখানে যেটা আমরা জানি যে কিভাবে আমাদের মেনুটাকে রিপ্লেস করতে হয়, এই জিনিসগুলো আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না, এগুলো আশা করি আপনারা করতে পারবেন। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যাড সেকশন। আমরা যদি আরেকটা সেকশন অ্যাড করতে চাই, সাপোজ অনেক ক্লায়েন্ট চাইবে অ্যানাউন্সমেন্ট বার নামে একটা সেকশন, যেটা শপিফাইতে খুব জনপ্রিয়, এটা অবশ্যই থাকা উচিত। চাইলে আপনি কাস্টম লিকুইড দিয়ে যে কোনো একটা সেকশন অ্যাড করতে পারেন অথবা ডিভাইডার দিয়ে অ্যাড করতে পারেন। তো আমরা অ্যানাউন্সমেন্ট বারটাকে নিলাম এবং এটাকে চাইলে আমরা স্পিডটাকে ফিক্স করে দিতে পারি। হ্যাঁ, যে 5 সেকেন্ড নাকি 3 সেকেন্ডের মধ্যে চলবে।
কালারটা চাইলে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, আমি একটা কালার ধরেন দিলাম, সাপোজ ব্যাকগ্রাউন্ড কালারটা এই রকম থাকলো। কালার কিভাবে সেট করে আমি আশা করি আপনারা সেই জিনিসগুলো জানেন, না জানলেও আমি ভিডিওর শেষের দিকে বলে দিচ্ছি যে কালারটা কিভাবে সেট করবেন। তো অ্যানাউন্সমেন্ট বারের এখানে আসলাম এবং আমি হেডার, এই হচ্ছে আমার অ্যানাউন্সমেন্ট বার। তো আমি এটাকে জাস্ট সিম্পলি দেখি এখানে আর কোনো ব্লক অ্যাড করা যায় কিনা। হ্যাঁ, দেখেন অ্যাড ব্লক করলে আরও কিন্তু ব্লক অ্যাড করা যাচ্ছে। হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট বারের জন্য টেক্সটগুলা, যেটা আমরা টেক্সটটা অ্যাড করলে এটা কিন্তু অ্যানিমেশন হবে, একটার পর একটা চেঞ্জ হতে থাকবে। হ্যাঁ, যেটা প্রতি 5 সেকেন্ড পরে হবে। আপনি যদি বলেন যে না আমি একটু দ্রুত চাই, সেক্ষেত্রে এখানে সেকেন্ডটা একটু স্পিডটা একটু কমিয়ে দিবেন, তাহলে ও কাজ করবে। এবং অবশ্যই ভেতর থেকে আপনাকে টেক্সটগুলো চেঞ্জ করতে হবে এবং আপনি চাইলে লিঙ্ক সেট করতে পারেন এখানে। তাই হোপ আপনারা এই জিনিসটুকু করতে পারবেন। এবং আমি যদি এখন এটাকে বলি যে আমি টপে চাচ্ছি, একদম উপরে চলে আসলো। এবং এটার যদি ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে সিম্পলি থিম সেটিংসে যাব, কালার্স নামে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি। স্কিমা আমাদের 3 ছিল, আমরা চাইলে নতুনভাবে একটা কালার নিতে পারি। তো চলেন একটা নতুন কালার আমরা অ্যাড করি। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ধরেন সাপোজ দিচ্ছি হচ্ছে আচ্ছা দেখি, ধরেন সাপোজ আমরা এই রকম একটা কালার রাখলাম, ওকে, ব্যাকগ্রাউন্ডের জন্য, যেটা আমাদের কালার স্কিমা হচ্ছে 8 এবং সেটার টেক্সট কালারটা অবশ্যই হোয়াইট হবে। আপনি চাইলে ব্ল্যাক রাখতে পারেন। খেয়াল রাখবেন অনেক সময় এখানে কিন্তু ট্রান্সপারেন্ট থাকে, তো এটাকে ফুল দিয়ে দিবেন যাতে পুরো কালারটা পায়। এরপর হচ্ছে আপনি লিঙ্ক কালারটা চাইলে চেঞ্জ করতে পারেন, আমি ব্ল্যাকই রাখলাম। হোভার একটা কালার আপনি সেট করতে পারেন, আমি এটাকে ধরেন সাপোজ রেড কালার দিলাম, ওকে। এবং প্রাইমারি বাটন কালারটা কি হবে, অনেক ক্ষেত্রে বাটন কিন্তু হয়, হ্যাঁ আসে অনেক কালারে। তো বাটনটা কোথায় কাজ করে, আমরা হিরো সেকশনটা যখন কাজ করব দেখব যে বাটন কালারটাও কিভাবে চেঞ্জ করা যায় বা কাজ করে। এই জিনিসটা কিন্তু অনেক সময় অনেকে করতে পারে না। তো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা কালার স্কিমাতে আপনাকে অবশ্যই প্রাইমারি যে বাটনটা থাকবে সেটার কালারটা কিন্তু বলে দিতে হবে যে আমি এক্স্যাক্ট এই কালারটা চাই এবং টেক্সটের জন্য সেই কালারটা। দ্যাটস ইট, এতটুকুই। তো আমরা এখানে আসলাম এবং আমাদের হেডার পার্টটুকু কিন্তু কমপ্লিটলি ডান। আশা করি আপনারা এই এতটুকু করতে পারবেন। হ্যাঁ,